হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব কাট মোশন সম্পর্কে, অর্থাৎ ছাঁটাই প্রস্তাব সমূহ সম্পর্কে। যে এই কাট মোশন বা এই ছাঁটাই প্রস্তাবটা কি এবং এর তিনটি প্রকার ভেদ আলোচনা করব। একটা হচ্ছে নীতি ছাঁটাই অর্থাৎ পলিসি কাট, একটা আর্থিক ছাঁটাই অর্থাৎ ইকোনমিক কাট, আর একটা হচ্ছে প্রতীকী ছাঁটাই অর্থাৎ টোকেন কাট। এর বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রথমেই তোমাদের কোশ্চেন আসবে যে এখানে ছাঁটাই প্রস্তাব বা কাট মোশনটা কি। যে এই কাট প্রস্তাব বা এখানের মধ্যে কাট মোশন বা ছাঁটাই প্রস্তাব এর জন্য উত্থাপন করা হয়। দেখো, প্রত্যেক বছর কি উত্থাপন করা হয়? যে পার্লামেন্টে বাজেট উত্থাপন করা হয়, ঠিক আছে? আমাদের যে অর্থমন্ত্রী থাকে, আমাদের ফাইন্যান্স মিনিস্টার, রাষ্ট্রপতি কিন্তু এই অর্থমন্ত্রীকে দিয়ে আমাদের পার্লামেন্টে আর কি বাজেট পেশ করান। তাহলে সেই বাজেটের মধ্যে কি থাকে? যে কোন দপ্তরের কাছে বা সরকার কোথায় কোথায় কত টাকা খরচ করবে। তাহলে এই যে রাষ্ট্রপতি আর কি ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রীকে দিয়ে পার্লামেন্টে বাজেট পেশ করান, তাহলে সেই বাজেটে লেখা থাকে যে কোন দপ্তরের কাছে অর্থাৎ কোথায় কত টাকা খরচ হবে। তাহলে সেই যে কোন দপ্তরে কত টাকা খরচ হবে সেই ব্যাপারে এই যে বিরোধী দলের যে নেতারা থাকবে, যে বিরোধী দলের যে সদস্যরা থাকবে পার্লামেন্টে অর্থাৎ লোকসভাতে, ঠিক আছে? আর মনে রাখবে যেই প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব বা কাট মোশন সবসময় লোকসভাতেই উত্থাপন করতে হয়, ঠিক আছে? রাজ্যসভায় কিন্তু এই কাট মোশন অর্থাৎ ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা যায় না, শুধুমাত্র লোকসভাতেই কিন্তু এই কাট মোশন উত্থাপন করা যায়। তাহলে এই লোকসভায় বিরোধী দলের যে নেতারা থাকে অর্থাৎ বিরোধী দলের যে সদস্যরা থাকে তারা কিন্তু এই প্রস্তাব উত্থাপন করতে পারে। বিভিন্ন দপ্তরে অনেক টাকা বরাদ্দ হয়েছে, যেমন কৃষি আর কি, তারপরে পেট্রোলিয়াম, রেলওয়ে, ঠিক আছে, স্বাস্থ্য, ডিফেন্স, এই সমস্ত বিষয়ে কিন্তু আর কি কত টাকা বরাদ্দ হয়েছে সেই বিষয়ে যদি এই বিরোধী দলের সদস্যরা সমর্থন না জানায়, অর্থাৎ টাকাটাকে কমাতে বলে যে এত টাকা সেখানের মধ্যে খরচ হওয়ার উচিত নয়, তাহলে সেই বিষয়ে কিন্তু এই কাট মোশন উত্থাপন করতে পারেন বিরোধী দলের আর কি সদস্যরা। দেখো, তাহলে তিন প্রকার আমাদের এখানে কাট মোশন অর্থাৎ ছাঁটাই প্রস্তাব আছে। ফার্স্ট হচ্ছে নীতি ছাঁটাই। দেখো, নীতি ছাঁটাই কি বা পলিসি কাট কি? দেখো, নীতিগতভাবে ব্যয় বরাদ্দকে অনুমোদন না দিয়ে নামমাত্র 1 টাকা বরাদ্দ ছাঁটাই করার প্রস্তাব। ধরো কোনো একটা মন্ত্রকে, ঠিক আছে, কোনো একটা মন্ত্রকের যে কোনো একটা স্কিম, ধরো সেই স্কিমের মধ্যে 40,000 কোটি টাকা কি করা হলো, যে বলা হলো যে এই দপ্তরের এই স্কিম বা কোনো একটা নীতিতে, ঠিক আছে, সরকারের যে 40,000 কোটি টাকা কি করা হবে খরচ করা হবে। তাহলে এটা বাজেটে বলা হয়েছে। তাহলে কিন্তু এই নীতি ছাঁটাই বা কাট, এই যে পলিসি কাট উত্থাপন করতে পারে বিরোধী দলের কোনো সদস্য, এবং এই সদস্য উত্থাপন করে বলতে পারে যে না, এই যে এত টাকা বরাদ্দ করা হয়েছে 40,000 কোটি টাকা, এত টাকা খরচ করার কোনো দরকার নেই, এটাকে 1 টাকায় নিয়ে আসা হয়, ঠিক আছে, 1 টাকা। তাহলে এই যে প্রস্তাবটা উত্থাপন করেন কোনো সদস্য বিরোধী দলের, সেটা হচ্ছে পলিসি কাট বা নীতি ছাঁটাই, ঠিক আছে? যে নীতিগতভাবে আর কি সরকারের কোনো একটা স্কিম বা কোনো একটা নীতিতে আর কি সমর্থন না জানানোর যে আর কি প্রস্তাবটা আর কি, এই যে এই পলিসি কাট বা এখানের মধ্যে নীতি ছাঁটাই, এটা কিন্তু পাস হয় না, আর কি উত্থাপন হয় কিন্তু ভোটে পাস হয় না। কিসের জন্য? কারণ লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা কার আছে আর কি, সরকারের। অর্থাৎ লোকসভাতে বর্তমানে কতজন সদস্য আছে? 543 জন লোকসভার সদস্য। তার মধ্যে মেজরিটি তো সরকার বানায়, তাই না? 272টি সিটের বেশি যেই দলের কাছে আছে অর্থাৎ বিজেপির কাছে বর্তমানে আছে, তাহলে সেই কি বানাবে? সরকার বানাবে। তাহলে সেই ভোট যখন হবে এই নীতি ছাঁটাই বা পলিসি কার্ড যখন এটা উত্থাপন করবে কোনো বিরোধী দলের সদস্য, তখন যখন ভোটে দেবে, তখন ভোটে কি হবে? যে লোকসভার বেশিরভাগ সদস্যই তো সরকারের পক্ষে আছে, তাহলে সরকারের পক্ষরা কি হবে? এই যে এখানে ভোট করবে না, তাহলে এইটা কিন্তু পাস হয় না সহজে। কিন্তু এর দ্বারা কি করা হয়? যে বিরোধী দলের সদস্যরা সরকারের প্রতি আর কি অসমর্থন জানায়, যে আমরা এই নীতি, এই স্কিম, এটার উপরে আমরা সমর্থন জানাচ্ছি না। তাহলে এটা আর কি একটা আর কি সমালোচনা করার একটা উপায়, ঠিক আছে, একটা পদ্ধতি, যে সরকারের এই নীতিতে আমরা সমর্থন জানাচ্ছি না, এর জন্য করা হয়। তারপরে দেখো যে আর্থিক ছাঁটাই অর্থাৎ ইকোনমিক কাট। তাহলে আর্থিক ছাঁটাই বা ইকোনমিক কাট উত্থাপন করা যায়, এটাও লোকসভাতে উত্থাপন করা যায়। আর এটা কি বলা হয়েছে? যে নির্দিষ্ট দফতরের ব্যয় বরাদ্দ থেকে বেশ বড় পরিমাণের টাকা কমিয়ে দেওয়ার প্রস্তাব। অর্থাৎ নির্দিষ্ট দফতরের
নির্দিষ্ট দপ্তর বলতে এখানে যার কাছে আর কি ধরো কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে, সেই কৃষি মন্ত্রণালয়ের কাছ থেকে, কৃষি মন্ত্রণালয়ে ধরো এখানেও 40,000 কোটি টাকা আর কি ধরা হয়েছে, ঠিক আছে। উদাহরণের জন্য দেখো যে 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা এখানেও বলা হয়েছে যে এই দপ্তরে অর্থাৎ কৃষি মন্ত্রকে, এই কৃষি মন্ত্রকে 40,000 কোটি টাকা কিন্তু ব্যয় করা হবে, ঠিক আছে। কিন্তু এই ইকোনমিক কাট বা আর্থিক ছাঁটাই এই প্রস্তাবটা উত্থাপন করতে পারেন। আর এই প্রস্তাব উত্থাপনের ফলে কি হয় যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এই দপ্তরে তার থেকে বেশ বড় পরিমাণের টাকা কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। মানে ধরো 40,000 কোটি টাকা আছে, বলা হলো যে এখানের মধ্যে 20,000 কোটি টাকা এখান থেকে কমিয়ে দেওয়া হোক, ঠিক আছে, যে এখানে অর্ধেক করে দেওয়া হোক। এই দপ্তরে যত টাকা বরাদ্দ হয়েছে তার থেকে এটাকে অর্ধেক করে দেওয়া হোক, অর্থাৎ 40,000 কোটি টাকার থেকে এখানে আর কি 20,000 কোটি টাকায় নিয়ে আসা হোক, বা আরও নিচে নিয়ে আসা হোক, বা এখান থেকে 10,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হোক। তাহলে এই যে কোনো নির্দিষ্ট দপ্তরের যত টাকা ব্যয় করা হবে তার থেকে অনেকটা বেশি পরিমাণ টাকা কমিয়ে দেওয়ার যে প্রস্তাবটা, সেটা হচ্ছে এখানের মধ্যে ইকোনমিক কাট বা আর্থিক ছাঁটাই। বোঝা গেল? পলিসি কাটে কি হয়, যে পলিসি কাটে বিরোধী দলের নেতারা সেই পলিসিটাকে, অর্থাৎ সেই স্কিম বা যেই সরকার আনবে তার প্রতি কোনো সমর্থনই জানায় না, অর্থাৎ যত টাকাই থাকুক না কেন সেটাকে 1 টাকায় নিয়ে আসার কথা বলা হয়েছে, অর্থাৎ সেটাকে অসমর্থন করছে, সেই টাকা খরচ করার কোনো প্রয়োজনই নেই, এটা বলছে হচ্ছে বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করে, পলিসি কাট উত্থাপন করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এর মধ্যে টাকা থাকবে কিন্তু এটাকে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, বেশ অনেকটাই কমিয়ে দেওয়ার কথা হচ্ছে। ধরো 40,000 কোটি টাকা, তার থেকে একদম অর্ধেক কমিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে পারে, বা এর থেকে 10,000 কোটি টাকা কমাতে পারে, ঠিক আছে। তাহলে এই প্রস্তাবে এটা বলা হয়েছে। তারপরে হচ্ছে প্রতীকী ছাঁটাই অর্থাৎ টোকেন কাট। এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মনে রাখবে যে প্রতীকী ছাঁটাই বা টোকেন কাট কি, যে প্রতীকী প্রতিবাদ স্বরূপ মাত্র 100 টাকা বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রস্তাব। তাহলে এখানের মধ্যে এখানে 100 টাকা কমানোর কথা বলা হয়েছে, কিন্তু এখানে 100 টাকা কমানোর পরে এখানে কি করা হয়, যে সরকার যে আর্থিক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত দেখা যায়, ধরো সরকার আর্থিক ক্ষেত্রে দুর্নীতি করছে, ঠিক আছে, তাহলে সেই সরকারের যে আর্থিক দুর্নীতি তার উপর আলোচনা করার জন্য, তার উপরে সমালোচনা করার জন্য কিন্তু এটা উত্থাপন করা যায়, অর্থাৎ প্রতীকী প্রতিবাদ স্বরূপ প্রতিবাদ করা হয়। সরকার আর্থিক বিষয়ে ধরো আর কি ভারতের মধ্যে যে আর কি ধরো মূল্য বৃদ্ধি পাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, তাহলে সেটা কন্ট্রোল করতে পারছে না, ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছে না সরকার, তার জন্য সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে, যে প্রতীকী প্রতিবাদ স্বরূপ, অর্থাৎ সরকারের যে আর্থিক দুর্নীতি তার প্রতি প্রতিবাদ জানাতে পারে, সেই প্রতিবাদের জন্য শুধুমাত্র 100 টাকা কমিয়ে নিয়ে, ঠিক আছে, কোনো 100 টাকা কমিয়ে নিয়ে সমালোচনা করা হয় সেই মন্ত্রকের প্রতি বা সরকারের প্রতি, যে সরকার কি করছে। তাহলে এই যে কমিয়ে দেওয়ার প্রস্তাবটা, এটা হচ্ছে টোকেন কাট বা প্রতীকী ছাঁটাই। তাহলে নীতি ছাঁটাই কি হয়, যে সেই নীতিটাকে বা সেই স্কিম বা সরকার যেটা নিয়ে আসছে সেটাকে একদম বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ সেটাকে মানছেই না, অর্থাৎ একদম 1 টাকায় নিয়ে আসা হয়, যত টাকাই বরাদ্দ হোক না কেন। আর এই আর্থিক ছাঁটাই কি করা হয়, অর্থাৎ ইকোনমিক কাটে কি করা হয়, যে কোনো নির্দিষ্ট মন্ত্রকে বা দপ্তরের মধ্যে যত টাকা বরাদ্দ করা হয় তার থেকে অনেকটা টাকা কমিয়ে নেওয়া হয়, কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। আর প্রতীকী ছাঁটাই কি হয়, সরকারের যে আর্থিক দুর্নীতি সেই দুর্নীতির স্বরূপ 100 টাকা কমিয়ে তারপরে বিভিন্ন মন্ত্রীকে প্রশ্ন করা হয় যে আর্থিক দুর্নীতি হচ্ছে কেন, বা এই বিষয়ে কিন্তু সরকার কিন্তু এই যদি প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে সরকারে কিন্তু আর কি খুব চিন্তায় পড়ে যাবে, কিন্তু পাশ হয় না, কারণ মেজরিটি কার কাছে আছে, সরকারের কাছেই আছে, আর লোকসভাতেই মেজরিটি সরকারই থাকে, সরকার, ঠিক আছে, তাহলে তার জন্য এটা পাশ হয় না। কিন্তু এর দ্বারা কি হয়, যে সরকারের যে দুর্নীতি, সরকার যে আর্থিক ক্ষেত্রে দুর্নীতি করে তার জন্য বিরোধী পক্ষের একটা অস্ত্র হিসেবে এই প্রস্তাবগুলো কাজ করে, ঠিক আছে, যে বিরোধী দলের যে সদস্যরা, সেই বিরোধী দলের সদস্যরা এই 3টি প্রস্তাবকে একটা হাতিয়ার হিসেবে দেখে, ঠিক আছে, যে এর দ্বারা কি করা হয়, যে সরকারের অনেক নীতি, অনেক দপ্তরের যে টাকা বরাদ্দ হয়েছে এবং সরকারের যে আর্থিক দুর্নীতি তার বিরুদ্ধে আর কি প্রস্তাব উত্থাপন করতে পারে, অর্থাৎ প্রতিবাদ জানাতে পারে। তাহলে আশা করছি এই কাট মোশন বা এখানের মধ্যে ছাঁটাই প্রস্তাব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আর বলে রাখি যে এই কাট মোশনের আগের ভিডিওতে কিন্তু নো কনফিডেন্স মোশন, তারপরে এখানে সেন্সিয়ার মোশন, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। মোশন কি,
তাহলে তার আগের ভিডিওতে তোমরা আমাদের এই চ্যানেলে গিয়েই তোমরা দেখতে পারো। আর এই চ্যানেলের প্লেলিস্টে দেখবে একটা ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে ভারতের আর কি সংবিধানের প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ প্রত্যেকটি টপিক ধরে ধরে আমি কিন্তু ক্লাস করাচ্ছি, এবং সেই ক্লাসগুলি করার পরে পরে একটা দেখবে ভারতের সংবিধান এমসিকিউ বলে একটা কিন্তু প্লেলিস্ট আছে। সেই এমসিকিউয়ে কী আছে, যে এই ক্লাসগুলি করানোর পরে পরে সেখানে এমসিকিউ কিন্তু আমি আপলোড করছি। তাহলে এই ক্লাসগুলি করার পরে পরে এমসিকিউগুলি সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো পরীক্ষায় বসলে তোমরা যাতে উত্তর করতে পারো এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে। তাহলে আর একটা কথা বলবো, যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, ঠিক আছে। এতটুকুই আমার চাওয়া, আর কিছু নেই। আর ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।